গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছিল 8টার মতো। তো আমি উঠলাম 8টা বাজতে 10 মিনিট বাকি, তখন উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে। তো আজকে তো আবার ওই যে বললাম তোমাদের একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে, রাতে যাবো সেখানে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আশা করি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে দেখা করছি তাহলে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছিল 11টা মতো। তো আমার ওদিকে রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। মানে সকালের যে রান্নাগুলো সেগুলো রান্না হয়ে গেছে। তো হচ্ছে হলো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওদিকে করেছিলাম হচ্ছে হলো তোমার ভাত, ডাল, আর হচ্ছে হলো তোমার বেগুন ভাজা। তো এগুলো সবই নামানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তারপরেই এগুলো নামাতে নামাতেই বাবা চলে এসেছিল। তো বাবা নিয়ে এসছে পনির। তো তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে হলো তোমার, যেহেতু কালী পুজো আছে, আজকে হচ্ছে হলো তোমার নিমন্ত্রণ আছে, ওর জন্যই বাবা পনিরটা এনেছিল। তো যেহেতু একবেলার জন্যে রান্না হবে তার জন্যে তো এখানে পনিরটা নিয়ে এসছে। তো এখন আমি পনিরটাকেই রান্না করব। তো তার জন্যে এবার পনির তো ওই মানে হচ্ছে হলো ওজনে নিয়ে এসেছিল, তো কাটা ছিল না। প্রথমে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার তেলের উপরে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিলাম দেখলে। তো তারপরে এইদিকে হচ্ছে হলো তোমার আদা আর হচ্ছে হলো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, আদা লঙ্কা জিরে। তারপরে হচ্ছে হলো তোমার এই যে পনিরের জন্য আলু কেটে নিলাম, তো সেই আলুগুলোকেও ভেজে নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলোও ভাজা হয়ে গেছে। তারপরে এখন এই যে মশলাটা রেডি করছি, যে মশলাটা মানে পনিরের গ্রেভি হবে তার জন্যে। তো এখানে প্রথমেই তেলের উপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর তেজপাতাটা দেখলাম এখানে নেই, তার জন্য স্কিপ করে গেলাম। দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখন। দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এই যে রেগুলার যেই মশলাগুলো হয় সেই মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। যেমন ধরো নুন, হলুদ, চিনি, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়োটা আর দেবো না, যেহেতু হচ্ছে হলো তোমার ওই শুকনো লঙ্কা বাটা দিয়েছি তার জন্যে। আর এইদিকে নুন, হলুদ, মিষ্টি এগুলো দেবো। তাহলেই হচ্ছে হলো তোমার দিয়ে তারপরে ভালো করে কষাবো। আর এইদিকে যেহেতু হচ্ছে হলো তোমার এই যে পনির আর আলু এগুলো তেলের উপরে দিয়ে আগে ভাজা হয়েছে, তো তার জন্য আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আছে, তো বেশিক্ষণ কষাতে হবে না। মানে মশলার এই যে কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে জল দিয়ে দিতে পারবো। তো এখন একটু হালকা করে জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এখন হচ্ছে হলো এই যে এর মধ্যে জল অ্যাড করব। তো আমার মশলাটা কিন্তু পুরোপুরি কষে গেছে। তো এখন ভাবলাম আর দেরি করলে তলায় লেগে যেতে পারে, তার জন্য এখন হচ্ছে হলো এই যে জলটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে হলো তোমার আলুটা ফোটার জন্য ওয়েট করব, মানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেলে পনিরটা দিয়ে দেব। আর নামানোর সময় একটু হচ্ছে হলো তোমার ওই শাহি গরম মশলা দেব। তাহলে কিন্তু আমার এখানে পনিরের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে হলো তোমার বাকি যেই রান্নাগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব। আর এই যে দেখো, এখানে পনিরটা কিন্তু আমি ভেজে নিয়েছি। তো দেখো আজকে রান্না হয়েছে ওই যে ওখানে সব ভাত উবুর দিয়ে দিয়েছি, আর এই যে এখানে ডাল করেছি জিরে ফোড়ন দিয়ে, মুসুরির ডাল, আর এখানে আছে বেগুন ভাজা। ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 4টের মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সকালে রান্না বান্না কমপ্লিট করে রান্নাটাই শেয়ার করেছিলাম, মানে রান্নাগুলো শেয়ার করেছিলাম, রান্না তো কিছু দেখাইনি তোমাদেরকে। তো রান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করেছিলাম ওই 11টার দিকে। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, এই মাছের ঝোল, আর এই দেখ ভাত, হচ্ছে হলো তোমার আর হচ্ছে পনির আলুর তরকারি। এটা দিয়েই খেয়েছিলাম সকালে। তো তারপরে তো মেঘ করেছিল, আজকে এখানে বিশাল বৃষ্টি হচ্ছে, মানে শুধু বারবার করে একটু একটু করে মেঘ করছে আর একটু একটু বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। তারপরে হচ্ছে হলো তোমার ওই হাওয়াও দিচ্ছিল, সেরকম ভালোই জোরে জোরে হাওয়া দিচ্ছিল। তো আমার তো টেনশন হচ্ছিল, আমি বাজারে যাওয়ার ছিল। তো হচ্ছে হলো তোমার বাজারে যাবো কি করে যদি বৃষ্টি টিষ্টি হয়। আর সকাল থেকে একদম মানে অনেকটা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এবার এই মানে এরকম টাইমে যদি বৃষ্টির জল লাগে আবার শরীর খারাপ হবে। তো সেরকমই ভাবছিলাম, টেনশন করছিলাম, কিন্তু দেখলাম তারপরে ওই 12:30 1টার থেকে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে আকাশ। তারপরে পুরো একদম রোদ উঠে গেছে, দেখো একদম পুরো ঝলমলে আকাশ পুরো একদম। তো তারপরে হচ্ছে ওরা, আমি তো 1:30টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে তারপরে হচ্ছে ওরা রেডি হয়ে বেরোলাম, তখন পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশ। তো তারপরে টেনশন মুক্ত হয়ে বেরোতে পারলাম। তো বেরোলাম, বাজারে গেলাম, বাজারে মাল আনলাম, সব এনে তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে চান করলাম, চান করে ফ্রেশ হয়ে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত,
ডাল, বেগুন ভাজা আর হচ্ছে পনির আলুর তরকারি। তো বাবা আজকে পনিরটাই এনেছিল, যেহেতু তোমার ওই রাতে কালী পুজোতে নিমন্ত্রণ আছে, আমি আর দিদি যাবো। আর মার জন্যে তরকারি রাখা রয়েছে, মা ওই পনির আলুর তরকারিটা দিয়ে খেয়ে নেবে। মা তো আর যাবে না, শরীর খারাপ জানোই তোমরা। আর মা তেমন একটা কোথাও যায়ও না, তো তোমার ওর জন্যে মা যাবে না। আর বাবা তো রাতে দুধ আর ভাত খায়, ওর জন্যেতে পনিরটাই এনেছিল এবেলার জন্যে, তো ওটা এবেলায় খাওয়া হয়েছে। ঠিক আছে, তো এই খেয়ে দিয়ে জাস্ট আসলাম। আর এখানে দেখো এই যে জামা প্যান্টগুলো সব বের করে রেখেছি। এই যে এখানে সব জামা প্যান্টগুলো এই যে ওখানে বের করা ছিল, তো ওগুলো নামিয়ে এই যে খাটের এখানটায় রেখে দিলাম। তো রাতে যাবো, পরে রাত্রিরে ওই তোমার হচ্ছে ওই 9:30টার দিকে দোকান বন্ধ করবো, তারপরে রেডি হয়ে যাব। এই যে তোমরা মনে হয় গানও শুনতে পাচ্ছ, এই যে এইখানটা দিয়ে দেখছো ওই যে ওই রাস্তাটা, ওই যে দুটো বাড়ি পরেই বাড়ি ওই দিকটায় করে। ঠিক আছে, ওর জন্যতে তোমার পাড়ার মধ্যেই তো, বেশি সকাল সকাল যেতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর কালী পুজো, বিয়ে বাড়িটারই একরকম ব্যাপার, তাই না বলো? তো ওর জন্যতে 9:30টার দিকে বন্ধ করবো, তারপর যাব, এসে রেডি হবো, রেডি হয়ে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, যতটা পারবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পুজোতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। পুজোর জন্য ওর জন্য এই যে সাদা লাল দিয়ে জামাটা পরলাম, আর জিন্সের প্যান্টটা পরেছি। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো পুজো বাড়িতে চলে এসেছি, এখন এখানে পুজো শুরু হচ্ছে, আমরা সেই টাইমেই এসেছি। তো ঠাকুরটা দেখো কতটা সুন্দর লাগছে, আর ঠাকুরের জায়গাটা কিন্তু এভাবেই সাজিয়েছিল। তো এখানে এদের আলোচনা হচ্ছিল, মানে এখন যেহেতু পুজোতে বসবে, তার জন্য যেই পুজোর মালিকের আদেশ দিতে হয়, তো সেটাই এখন নিয়ে এখন পুজো স্টার্টিং হবে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো ঠাকুরটাকেও দেখো কতটা সুন্দর লাগছে, তো দেখলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই, তাই শেয়ার করে দিলাম। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 11:30টার মতো। তো এখনই বাড়ি আসলাম পুজোর ওখান থেকে। তো তোমাদের সঙ্গে তো ঠাকুর শেয়ার করলাম, পুজো শেয়ার করলাম। তো ওখান থেকে তারপরে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। আর যেহেতু মানে বেশি লোক না, অল্প লোকই, ওর জন্য খাওয়া দাওয়ার জায়গাটাও ফাঁকা ছিল, ওর জন্য তারপর পরই বসেও পড়েছিলাম। তো খেতে বসলাম, তোমার খেতে দিল তোমার ফ্রাইড রাইস, ওই সবজি ডাল, তারপর তোমার আলুর চিপস, আলুর দম, পনিরের তরকারি, আর চাটনি, পাঁপড়, পায়েস, লেডিকেনি। তো এগুলোই খাইয়েছিল ঠাকুরের প্রসাদ হিসেবে। তো সত্যিই রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল। তো খাওয়া দাওয়া করলাম, করে তারপরে এই যে ওদের ওখানে পুজো হচ্ছে, ওখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে এই যে জাস্ট বাড়ি আসলাম। তো দেখো এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব। তারপরে এই দেখো ঘরদোরের অবস্থা এরকম, চারিদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো সব গোছাবো, তারপরে বিছানা করব, তারপরে শোবো। ঠিক আছে, আর আজকে গাছে জল দেওয়া নেই, যেহেতু তোমাদেরকে বললাম দুপুরবেলাতে বৃষ্টি হয়েছিল, তার জন্যে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।